জুনিয়র বাম নেতা বাদল শীল হত্যাকাণ্ডে নয়া মোড়। আজ রাজ্যের উচ্চ আদালত 6 অভিযুক্তের জামিন বাতিল ঘোষণা করে। প্রসঙ্গত, এই হত্যাকাণ্ডে 6 অভিযুক্তকে জামিন মঞ্জুর করে দক্ষিণ ত্রিপুরা জেলা ও দায়রা আদালত। অভিযুক্তদের জামিন বাতিল করার জন্য উচ্চ আদালতে আবেদন করেছিলেন বাম নেতা বাদল শীল কন্যা পল্লবী শীল। পল্লবীর আবেদন শুনানি পর্ব সেরে আজ উচ্চ আদালত জামিন বাতিলের আবেদন গ্রাহ্য করে। আদালত আদেশে জানিয়েছেন 6 অভিযুক্তের জামিন বাতিল করা হলো। আগামী 7 অক্টোবর মধ্যে প্রত্যেক অভিযুক্তকে আদালতে আত্মসমর্পণ করতে হবে। এই মামলায় অভিযুক্তদের বিচার বিভাগের হেফাজতের বাইরে রেখে বিচার প্রক্রিয়া চলতে পারে না। বাদল কন্যা পল্লবীর পক্ষে আইনজীবী পুরুষোত্তম রায় বর্মন মামলা পরিচালনা করেন। জামিন বাতিলের আদেশের কথা জানিয়ে সংবাদ মাধ্যমের সামনে কি জানিয়েছেন আইনজীবী পুরুষোত্তম রায় বর্মন, দেখুন। হত্যা মামলায় আসামিরা 6 জন আসামিকে অতিরিক্ত দায়রা বিচারক দক্ষিণ ত্রিপুরা 26শে জুলাই তাদেরকে জামিন দিয়েছিলেন। এই জামিনের আদেশ বিরোধিতা করে বাদল শীল কন্যা পল্লবী শীল উচ্চ আদালতে দ্বারস্থ হয়েছে। পল্লবী শীলের বক্তব্য হলো, 6 জন আসামিকে যখন বিচার পর্ব সম্পূর্ণ হয়নি, যখন তাদের বিরুদ্ধে গুরুতর অভিযোগ আছে, তখন তাদেরকে জামিনের আদেশ দেওয়ার ফলে ন্যায় বিচার বিঘ্ন হবে এবং তারা জামিনের আদেশ পেয়েই বাকি সাক্ষীদের এবং বাদল শীল কন্যা তার পরিবার অঙ্গদের হুমকি ভয়ভীতি প্রদর্শন করছে। সেই কারণে বাদল শীলের কন্যা পল্লবী উচ্চ আদালতে জামিনের আদেশ বিরোধিতা করে মামলা করে। সেই মামলায় একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় ছিল যে এই যে অতিরিক্ত দায়রা জজ বিগত 26শে জুলাই 6 জন আসামিকে জামিন দিলেন এই যুক্তিতে যে 22 জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ হয়ে গেছে, কিন্তু সেই যুক্তিটা টেকে না। কারণ এর আগে বিগত মার্চ মাসে আমাদের উচ্চ আদালত বলেছিল যে এই আসামিদের হাজতে রেখেই বিচার করতে হবে, তাদেরকে জামিন দেওয়া যাবে না। সেই আদেশ সত্ত্বেও অতিরিক্ত দায়রা জজ তাদেরকে এইভাবে জামিনের আদেশ দিয়ে উচ্চ আদালতের আদেশ লঙ্ঘন করেছে। তো আমাদের বক্তব্য উচ্চ আদালত শুনেছেন। সরকার পক্ষ এই ব্যাপারে খুব একটা পক্ষে বিপক্ষে কোনো পক্ষে মতামত দেয়নি এবং সরকার এই জামিনের আদেশ বিরোধিতা করে আদালতে আসেওনি। বাদল শীলের কন্যা এসেছে। আসামি পক্ষের পক্ষ থেকে একটা প্রশ্ন তোলা হয়েছিল যে জামিনের আদেশ বিরোধিতা করার যোগ্যতা বাদল কন্যার আছে কিনা। সেক্ষেত্রে আমরা বলেছিলাম, নিহতের কন্যার বিচার পাওয়ার ক্ষেত্রে বিচার পাওয়ার অধিকার আছে, সুবিচার পাওয়ার অধিকার আছে এবং সুবিচার পাওয়ার অধিকারের অন্তর্গত হচ্ছে জামিনের আদেশে বিরোধিতা করার অধিকার। উচ্চ আদালত আমাদের বক্তব্য গ্রহণ করেছেন, বলেছেন যে বাদল কন্যার জামিনের আদেশ বাতিল করার সুযোগ আছে আইনে এবং একইভাবে উচ্চ আদালত বলেছেন যে 6 জনকে জামিনের আদেশ দেওয়া ঠিক হয়নি। জামিনের আদেশকে বাতিল করে দিয়েছেন। এই 6 জন আসামিকে উচ্চ আদালত নির্দেশ দিয়েছেন আগামী 7ই অক্টোবরের মধ্যে আত্মসমর্পণ করে আবার জেল হাজতে ফিরে যেতে। এর ফলে বাকি সাক্ষীদের সাক্ষ্য পর্ব আসামিদের হাজতে রেখে অনুষ্ঠিত হবে। আমরা এটাই চাইছিলাম।